তোলো 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 বাবা তোলো, তোলো তোলো তোলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু চলে আসি নদীতে, আর নদীতে কিন্তু মাছ হচ্ছে টুকটাক, তাই তো? আর টুকটাক মাছ হচ্ছে, যে কারণে কিন্তু আর বাড়িতে বসে নেই। আর চার ছিল আমাদের হাতে, তো ভাবলাম যে চার যতক্ষণ রয়েছে তাহলে নদীতে গিয়ে বসিটা ফেলে দিয়েছি, যা দেবে মা সেই কটাই লাভ, তাই তো? আর চার নিয়ে আসি, আর চার পুরো কাটা একদম রেডি, চার আমাদের রেডি করা রয়েছে। আর এখন বোট স্টার্ট দেবো, আর বোট স্টার্ট দিয়ে কিন্তু চলে যাবো আমরা আমাদের গন্তব্যে। আর ওইখানে গিয়ে চার গাঁথবো, আর বসিটা ফেললে আমাদের কাজ কমপ্লিট। আর তারপরে সিধা চলে আসবো কিন্তু ঘাটে, তাই তো? ঘাটে আসবো, তারপর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তারপর আবার বিকালবেলা গিয়ে বসে নেবো, তাই তো? ওই 3-4টার দিকে। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা, চলে আসছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে। আর এখন কিন্তু ঝটপট করে চারগুলো কাজ নেবো। আর সকালবেলা কিন্তু টাটকা ধরা চার, খয়রা মাছ, তারপরে রয়েছে আমাদের অনেক রকম রয়েছে ভ্যারাইটিস মাছ। এখন ঝটপট করে কাতা শুরু করবো। মা মাছ দিও, মা মাছ দিও। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের বড়শির চার গাঁথা প্রায় প্রায় কমপ্লিট। আর কিন্তু লাস্ট 3টে বড়শি বাকি আছে। এই 3টে গাঁথা হয়ে গেলে কিন্তু বড়শির চার গাঁথা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে এখান থেকে একটুখানি সিধা বাইরে বেরোবো, বাইরে বেরোয় কিন্তু বড়শি ফেলা শুরু করে দেবো। না, দুটো বাকি। আর ওয়েদার কিন্তু চোখা ওয়েদার, এই বৃষ্টি, এই ঝড়, এই আবার সব ঠান্ডা, এইরকম হচ্ছে। এই কিন্তু লাস্ট বড়শি দাদা মান নিয়ে গাছে। বাবা মাছ দিও, মা মাছ দিও। না দাও, এটা হয়েছে, তোমার হয়েছে? চলো বড়শিটা ফেলে দিই। বন্ধু, চার কিন্তু আমাদের গাথা কমপ্লিট। আর চলে আসছি বসি দেওয়ার জায়গায়। মোহন, বসি ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। বন্ধুরা, বড় বড় যেন মাছ বাঁধে, তুরি পানের মোটা মোটা মোটা। ধরে মাছটা দিও। মোহন, আজকে কিন্তু শাপলা পাতা মাছের খাওয়াচ্ছে, বুঝলি তো? মুরলি মাছ, তারপরে শঙ্কর মাছ। বুঝলো তো মোহন, বসি আর বেশি নেই কিন্তু, 7-8টা আছে। এই তো হয়ে গেছে। কষ্ট না করলে তো বড় মাছ হবে না। কষ্ট করলে তো কষ্টটা হয়ে যাবে। হয়ে গেছে? হ্যাঁ,
লাল বসছে হ্যাঁ হ্যাঁ দাও, আমার নাম নিয়ে দেয়া। ওমা আস্তে নিয়ে দেখি দা ভাই ধর ভাই অন ও, তুলাম সাইডে তাহলে চলো এখন বাড়ির দিকে চলো। আর বিকেলবেলা আসবো কখন? ওই 4টের দিকে 4টার দিকে। তো বন্ধুরা বসি তো ফেলা হয়ে গেছে, আর আসবো কিন্তু সেই বিকালবেলা। একটু বেলাটা পড়বে, তারপরে গিয়ে বসি তুলতে আসবো। আর এখন বাড়িতে যাব, বাড়ি গিয়ে স্নান করবো, খাবো দাবো, একটু রেস্ট নেবো, তারপর বিকালবেলা আসবো আর বসি তুলতে। আর দেখা যাবে যে বিকালবেলা কেমন কি মাছ দিচ্ছে। এখন চলো ঝটপট করে স্টার্ট দিয়ে চলে যাই ঘাটের দিকে। পিছনে সব খোলা হয়ে গেছে। চলে আসছি। মোহন ও তো বটে তো চলে আইছি হ্যাঁ তো চলো বসি ধরে চলে স্টার্ট দিই তাড়াতাড়ি হ্যাঁ 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 চলো যত আগে তোলা যায় একদম একদম। বন্ধুরা প্রচন্ড ঢেউয়ের কারণে বড় বড় বোট কিন্তু বড় নদীতে যেতে পারছে না। এখন আমাদের ঢেড়ো বাগান অবস্থা কত বড়। সেই লেভেলের ঢেউ হলো, সেই লেভেলের ঢেউ। একটুখানি জায়গায় ওই জায়গায় কিন্তু অল্প একটু জায়গার ভিতরে ঢেউ দিল আজকে। সেরা লেভেলের ঢেউ। অনেকক্ষণ বাদে এরকম ঢেউ দিলাম। আমার তো মুখ পুরো গেঞ্জি সব ভিজে গেছে। এই মাঝে জল ঢুকেছে আর ওই মাথায় আসলো ব্যাগ সব ভিজে গেছে। হ্যাঁ মস্কো ঢেউ হচ্ছে আজকে। আলাদা বের করো। হ্যাঁ 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 ব্যাপার বসে তুলি। মোহন ও আজকে বসি গোছানো হবে না যা হাওয়ার চাপ রয়েছে আর ঢেউয়ের ইসে আজকে আর বসে বসাতে গেলেই পুরো হিলিবিলি হয়ে যাবে। যাও এরকম টানতে এখন মাছ আসলে ডাক দেওয়া আর বড় বড় মাছ তোলো কিন্তু। ও দাও দাও দাও। এরা ভয়তে বাইরে যাচ্ছে না, বাইরেতে যাচ্ছে না, বিদ্যালয় দিকেও পার করতে যাচ্ছে না। তাও এখন আমাদের এর ভিতরে যাচ্ছে। তাহলে আমরা ঢেউ হচ্ছে এইখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ ঢেউ। মাছ আছে? তোলো তোলো, 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 হ্যাঁ, তোলো, করতেছি, তোলো। করতেছি, করতেছি, করতেছি। তোলো তোলো। ওঠো। এই তো, এই তো যাচ্ছিলাম। বড় দেখে বড় তো আছে। জানলা ঝাঁপিয়ে বের করো, ঝাঁপিয়ে বের করো। চলে আসছি। জলদি নাও। ও শোনাবো। এই তো বড় সাইজ। হ্যাঁ বড় সাইজ। এই তো আজকে কামড়ালি হবে না কিন্তু। আজকে কামড়ালি হবে না বাবা। যা মোহন
মোহন আবার মাছ কিন্তু চলো 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 এই, কই এই, কই এই, কই কই এই শোনাবো 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 গো শোনাবো গো আস্তে 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 দাঁড়াও 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 দাও ঢুকে দাও তোলো 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 বাবা তোলো বাবা তোলো 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 কি অবস্থা আজকে আমাদের সাথে এবার উঠা তুলতে যাচ্ছি তো। বিস্তৃতি ঢেউ হচ্ছে মানে বড়শিটা তুলতে পারলেই হয়। থাকতর করে বসে তুলতে পারলে হয় এইটাই মধ্যখান থেকে অন্য সাইডের বড়শি কাটতে হয়েছে। না ওই দিকের বসে কি করে তুলবো সেটাই ভাববা হ্যাঁ, ওইটাই হচ্ছে সমস্যা হয়েছে। ওটাই হচ্ছে বড় টেনশন যে ওই ওই মাথার ওই বসে সাইডে আর ওই সাইডে ঢেউটা বেশি হবে, কারণ ওই পল্টন ঘাটের জন্য বেশি ঢেউ হবে ওই দিকটা। না, আবার স্টার্ট দেওয়া লাগবে। তারপর টান করুক তারপরে স্টার্ট দেবো হ্যাঁ হ্যাঁ দাও 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 ছাড়াও 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 মোহন ও আজকে যা বসির অবস্থা খুব খারাপ। দেখতেছি এইরকম ঢেউ হবে বুঝতে পারিনি। আমাদের হেরো ভাঙার ভিতরে এরকম ঢেউ আশা করা যায় না, মানে ভুল ভবিষ্যৎ। ওয়েদার ভালো না তো। চলো 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 আবার একটুখানি স্টার্ট দাও, আবার টান টান নিয়ে নিই। তুলে দাও তুলে দাও এই এদিকে দাও এদিকে দাও কি কি ট্যাংরা বা মেদ মাছ মোহন ও বসি যা করেছে আজকে কদিন লাগবে ঠিক করতে জানি না। ওই যা হোক টুকটুক করে বাড়ি বসে সারা নিতে হবে, কি আর করা যাবে। এরকম ওয়েদার হবে সে তো বুঝতে পারিনি, তাহলে তো বসতে যেতামই না। না তাহলে এবার ঘাটের দিক যাই। হ্যাঁ হ্যাঁ চলো, নাহলে ঝন্টা বেস্টার দাও, যেরকম দাও না ভালো রকম আছে। দাও ঘোরায় দাও ঘোরায় দাও আমি ঘুরতে তুমি ঢপ করে তুমি ঘোরাও আমি ঘাটে যাই, ঘাটে গিয়ে তারপরে সব মাছ পেয়ে যাবো। চলো এখন ঝটপট করে ঘাটে চলে যাই, নাহলে কখন আবার ভাগ করে ঢেউ হবে। আর আকাশে কিন্তু মেঘ পুরো একদম অন্ধকার করে আছে। ঝটঝট করে চলে যাবো ঘাটে। বন্ধুরা চলে আসছি কিন্তু ঘাটে, আর এখন এক এক করে মাছগুলো সব তুলে নেবো। একটা সাঁতাতে সাঁতাতের অবস্থা তো আলাদা হয়েছে। দুটো মনে হয় বড় মতন একটু, তিনটে শোনাবো। তিনটে একটা দেখানো হয়নি দেখানো হয়নি ঢেউর ভিতরে, ঢেউয়ের ভিতরে? একটা দেখানো হয়নি। আচ্ছা ঢেউ আজকে দেশে পুরো একদম চোখা লেভেলের ঢেউ দেশে আজকে। এইরকম ওয়েদার বুঝতে পারিনি। প্রথমে যাওয়ার দিয়ে শুরু করে আর এই আসা পর্যন্ত
এখন একটু কমেছে ঢেউটা। হ্যাঁ এখন একটু ওই জলের টানটা কমেছে না, ওই জন্য একটু ঢেউয়ের চাপটা কমেছে। আর বোটের পিক আপ টানতে টানতে আর ওই কেরাল ধরতে হাত ব্যথা হয়ে গেছে। দাও দাও ওর পিছনে ফেলে দি জামাই গেছে একদম চারিদিক দেশে, মানে এমন ভাই গিট ফিট দিয়ে সব কাটি ফেলছে পুরো একদম শেষ হয়ে গেছে, শেষ। তারপর একটু কাঁকড়াতে খাইছে। ও কাঁকড়ার খাদ্য হয়ে গেল। যাক। আর এখনো সোনাগো কিন্তু ভিতরে দুটো তিনটা এখন রয়েছে। তোলো তোলো তোলো, তুমিও তোলো। এই মেটটা তো মোটামুটি বেশ ভালো সাইজ, এখনো জ্যান্ত রয়েছে। একটু বড় তো উঠবে না, 10 কিলো একটা বাদ পেতো না। বড়টাও বাদিছে তো। বাদিল ছাড়া হয়ে গেছে ঢেউতে। এই ঢেউতে আর মাছ ওঠে না, বড় মাছ। ঢেউতে বাড়ি খেয়ে ছাড়া হয়ে গেছে। এই সোনাবগুর গায়ে জল বাঁধে না বলে এই কারণে থেকে গেছে। আর সব তাতে মাছ বাদিছে, বাদে মরে গেছে। হ্যাঁ, আর বড় মাছ তো যেহেতু বাদলে তো বেশিরভাগ মরে যায়। হ্যাঁ, মরে যায় এইদিকে স্রোতের টান, এদিকে আর বোটের টান। এই টানে দুই টানে বাড়ি খাই বেরিয়ে গেছে, তাই বাড়ি গায়ে গাল টাল ছিঁড়ে চলে যায়। ছিঁড়ে চলে গেছে। আর টাক কোটাওয়ালা সাইজটাও দারুণ আছে। না আর কি করা যাবে, ঢেউর ভিতরে আর কি মাছ বাঁধছে তা তো বুঝতে পারবো না। বড় মাছ বাদ দিলেও ছাড়াই গেছে কিনা তাও তো জানি না। আর এদিকে কিন্তু ওয়েদার কিন্তু আস্তে আস্তে আবার বৃষ্টি হওয়ার মতন হয়ে আসতেছে, চারিদিকে কিন্তু মেঘ পুরো একদম সাদা সাদা আসতেছে। আর সত্যি আজকে দারুণ একটা ইয়ে ছিল যে ওই ঢেউর ভিতরে আর বসে যখন জামায় তুলছে শুধু সামনে এরকম ঢুকতেছে আবার এরকম ভুস ভুস করে উঠতেছে। আর প্রথমে তো যাওয়ার সময় ওইখান থেকে ওই পুরো পিছন পর্যন্ত জল ভরে গেছিল, জল ছিটে ছিটে চারিদিকে হয়ে গেছে। আর মাছ হয়েছে এদিকে এই একটা, আর এই একটা, আর এই একটা, এইটা সব থেকে বড় শোনাবো। এটা প্রথম উঠেছিল। এইটা প্রথম উঠেছে। এই তিনটে শোনাবো গো। আর আচ্ছা সুন্দর মেদ মাছ একটা, দারুণ মেদ মাছ। কালারটা এখনো হলুদ রয়েছে, এই দেখো জানতে এখনো লাফাচ্ছে। ভালো বড় হয় এই মাছ। হ্যাঁ অনেক বড় হয় না। তো বন্ধুরা ঢেউর ভিতরে যা হোক টুকটাক মাছ দিছে, খাওয়ার মতন মাছ দিছে। আর আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আর বৃষ্টিও হওয়ার মতন হয়ে আসছে। আর বৃষ্টি হওয়ার আগে কিন্তু চলে যাবো বাড়ির দিকে, তাই তো? হ্যাঁ। আর বর্ষি পুরো এলোমেলো হয়ে গেছে, আর এই বর্ষি ঠিক করতে হবে, তারপর আবার নদীতে আসতে হবে। আর ছোট নৌকো কিছু বর্ষি রয়েছে, ওই নিয়ে তার ভিতরে খেয়াল দিতে থাকবো। আর দেখা যাক। আর এইরকম ওয়েদারের ভিতরে আর এখন নদীতে আসা যাবে না, কারণ আজকে যাতে ঢেউ খাইছি তা বুঝে গেছি, একদম পুরো পোষা গেছে। আর চলো এখন এই মাছ নিয়ে চলে যাবো কিন্তু বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা মানে এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।